বিনা ভোটে 14 করছেন, 18তে রাত্রের ভোটে করছেন, আর 24 আমি আর ডেমির নির্বাচন জনগণ প্রয়োজন হয় নাই, তাই জন্যই আপনাদের পালিয়ে যেতে হয়েছে। কাজেই আসেন জনগণের মুখোমুখি হন। সরকারকে বলবো সবাইকে ফেরত নিন, আগামী দিনে আইনের আওতায় নেন, সবগুলোকে গ্রেফতার করে আজকে যারা শাহাদত বরণ করেছে সেই ছাত্র জনতা বলেন আর বিএনপির গত 16 বছর আন্দোলনে ইলিয়াস আলী, চৌধুরী আলম, হিরু সহ আমাদের যেই সমস্ত শত শত নেতাকর্মী গুম হয়েছে প্রত্যেকটার বিচার করতে হবে। আর মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীরা, বিরোধী দলের নেতাকর্মীরা আজকে এখনও কোর্টে হাজিরা দিতে হয়। কাজেই বলবো যত দ্রুততার সম্ভব সকল মামলা প্রত্যাহার করার উদ্যোগ গ্রহণ করেন। স্বৈরাচার যে আন্দোলন প্রায় করে মামলা দিয়েছিল আর 111-এর তৎকালীন সরকার যে সমস্ত মামলা দিয়েছিল প্রত্যেকটা মামলা প্রত্যাহার করে আজকে ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা করার পথ উন্মুক্ত করেন। এটি হচ্ছে আজকে আমরা বলতে চাই বর্তমান সরকারের কাছে, এবং দ্রুততম সময়ের মধ্যে জনগণের পছন্দের সরকার করার, নির্বাচন করার ক্ষমতা জনগণের হাতে দিন। আর যারা এখনও বসে আছেন তারা বিশেষ করে পিএসসিতে এই দুদুকে এবং সরকারের বিভিন্ন পোস্ট পজিশনে কমিশনের মধ্যে বসে বসে এখনও চুপচাপ আগের সরকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করছেন, তাদেরকে বলবো সময় থাকতে নেমে যান, পদত্যাগ করুন, তা নাহলে জনরোষ থেকে কেউ রেহাই পাবেন। লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার বিস্তীর্ণ অঞ্চল হঠাৎ করে প্লাবিত হয়েছে। আমাদের গাইবান্ধাতে, লালমনিরহাটে এবং কুড়িগ্রামে, রংপুরে ত্রাণ বিতরণ, খাদ্য সহায়তার কার্যক্রম গতকালকে থেকেই শুরু হয়ে গেছে, এবং আমরা বগুড়া এবং সিরাজগঞ্জকে অ্যালার্ট করেছি, কারণ এর পরবর্তীতে যে ধাক্কাটা আসবে সেটা হচ্ছে সিরাজগঞ্জ এবং বগুড়ার উপর। কাজেই সেই জন্য আমরা ওখানেও আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি। নীলফামারীও কিছুটা অল্প এফেক্টেড, সেটিকেও আমরা সেখানেও ত্রাণ কার্যক্রম, অর্থাৎ প্রাথমিকভাবে হচ্ছে খাদ্য আর রেস্কিউ করা, অর্থাৎ উদ্ধার করা, এটি চলছে। এর পরবর্তীতে আমাদের পুনর্বাসন, যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ বিপুলভাবে বিএনপির এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে, ত্রাণ প্রদান করেছে। আমরা টাকার অঙ্কেই 20 কোটি টাকার অধিক আমরা সহায়তা পেয়েছি, এবং আমরা দেশে বিদেশে বিশেষ করে ইউকে আমাদের শুভাকাঙ্ক্ষীরা প্রায় 35 লক্ষ টাকা বিদেশ থেকে আমাদের এখানে পাঠিয়েছে। এবং এরকমভাবে ওমান বলেন, সৌদি আরব বলেন, আমেরিকা বলেন, আমার অস্ট্রেলিয়া বলেন, জাপান বলেন, দক্ষিণ কোরিয়া বলেন, এখানে আমাদের এবং দুবাই, বিশেষ ইউএই, এনারা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ অর্থ তারা সাধ্যমতো তারা কষ্ট করে সেটা আমাদের কাছে পাঠিয়েছে।